3 দিনের ফ্রি ক্লাস যুক্ত ক্রিয়া অন্তর্মুখী প্রাণায়াম। হোয়াটসঅ্যাপে এই নম্বরে যোগাযোগ করলে আপনাকে প্রশ্ন করা হবে। তার অ্যান্সার করবে। তোমার নাম, তুমি কোথায় থাকো, যে তোমার হার্টের কোনো সমস্যা আছে কিনা বা অপারেশন আছে কিনা, কিন্তু কন্ডিশন ভিডিও খোলা, হেডফোন এবং ডায়েরি পেন, এই 3টে। কারণ আমি যা দেবো তা তো আপনাকে কাজে লাগাতে হবে, শুনে তো কোনো লাভ নেই। কারণ আমার জীবনে তো সাধু সঙ্গ, তো সবাই না কিছু আমাকে আদর করে শিখিয়ে দিয়েছে, বুঝেছে? অসুবিধা নেই, অনেক টেকনিক তাদের থেকে আমি পেয়েছি। গীতা কি বলছে? রাজবিদ্যা রাজগুচ্ছ সব থেকে পবিত্র এবং ইহা কৌশলযুক্ত। হ্যাঁ, ব্রহ্মবিদ্যা সুকৌশলম, সুকৌশলম। তাই তিনি সকলকে বলিতেন ক্রিয়ার পরাবস্থায় অর্থাৎ কর্মের অতীতাবস্থায় থেকে সব কাজ করো। ক্রিয়ার পরাবস্থায় একটা কথা, আর একটা কথা, দুটো কিন্তু মিলাবা না। আরেকটা কথা হচ্ছে, একটা হচ্ছে ক্রিয়ার পরাবস্থায়, আর একটা হচ্ছে ক্রিয়ার পরাবস্থার পর অবস্থা, দুটো কিন্তু এক না। ক্রিয়ার পরাবস্থা একটু নিচুতে, ক্রিয়ার পরাবস্থার পর অবস্থা অনেক হাই, মানে একদম শেষের দিক, শেষই বলা চলে, আর কিছু নাই। তো ক্রিয়ার পরাবস্থা কেমন বলছেন? কর্মের অতীতাবস্থা। তো কর্মের অতীতাবস্থা কি? পেনশন নিয়ে নেওয়া, তাইলেই হয়ে যাবে, কর্ম নাই, কি বলে? আর হাউস ওয়াইফরা রান্না বন্ধ করে দেবে, আর কোনো কর্ম নাই। আর বিজনেসম্যানরা বিজনেস ছেড়ে দেবা, দোকান বন্ধ, আর কোনো কর্ম নাই। এই কর্মের অতীতাবস্থায় যেতে বলে না। শেষ কর্ম কি? আমাদের শ্বাস প্রশ্বাস গ্রহণ এবং ত্যাগ। বোঝা গেল? শ্বাস প্রশ্বাস গ্রহণ এবং ত্যাগ, এর অতীতাবস্থায়, এই কর্মের অতীতাবস্থায় থাকলে ক্রিয়ার পরাবস্থা হয়। বোঝা গেল? জীবনে ভুলবা না। ক্রিয়ার পরাবস্থা কি? কর্মের অতীতাবস্থা, মানে শ্বাস প্রশ্বাসের তোলা ফেলার অতীতাবস্থা, মানে তোমার আর ন সাসা লেনা, ন সাসা ফেকনা। জাগিরাজ বলছেন ন সাসা লেনা, ন সাসা ফেকনা। ওকে, আচ্ছা, কেমন উদাহরণ কেমন দিলেন? সেই অবস্থাটা কেমন? সেই অবস্থাটা হচ্ছে ক্রিয়ার পরাবস্থা কেমন? কর্মের অতীতাবস্থা। কর্মের অতীতাবস্থায় সমস্ত কাজ কি করে তুমি করবা সংসারের, কিভাবে করবা? ফর এক্সাম্পল, যেমন রাজস্থানী মহিলারা মাথায় কলসি নিয়ে হাসি তামাশা করতে করতে যায়। জানো তো, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছয়টা অনেকগুলো কলসি থাকে কিন্তু রাজস্থানী। গুগল করবা, যারা জানো না দেখবা, পেয়ে যাবা। হ্যাঁ, সেই সেটা নিয়ে যেমন হাসি তামাশা ঠাট্টা এগুলো করেন, ওরকম কলসি মাথায় রেখে অতগুলো কলসি, কিন্তু মনটি থাকে কলসিতে। তাহলে এবার বোঝা যাচ্ছে যে একজন কূটস্থে যিনি আছেন, আর পাঁচটা মানুষের মতো কথা বলেনও, চলেনও, কার্য করেনও, কিন্তু তিনি থাকেন সবসময় এখানে। এখানে কি থাকে? তার অ্যাওয়ারনেস, চেতনা। যারা ক্রিয়াবান, যারা প্রাণায়াম করেন, যারা মেডিটেশন করেন, তারা অল টাইম, সব সময় তারা নিজস্ব চেতনার সাথে ফোকাস নিয়ে কাজ করে। কারণ চেতনা আমাদের সবার মধ্যে আছে। দেখো, তোমার আশেপাশে এখন অনেক গন্ধ আছে, কিন্তু আমরা পাই না। কিন্তু তুমি যদি বর্তমানে থাকো আর শ্বাসে থাকো, মানে চেতন অবস্থায় থাকো, এইভাবে যদি তুমি প্র্যাকটিস করতে থাকো, একটা সময় এটাই তোমার হ্যাবিচুয়েট হবে, আর তখন কিন্তু তুমি সারাউন্ডিং সবকিছু বুঝতে পারবে। এমনকি কাল তোমার বাড়িতে কেউ আসবে কিনা, ধরো কাল তোমার বাড়িতে কোনো অতিথি আসবেন, কে আসবেন হয়তো বলতে পারবে না, কিন্তু এটা বুঝতে পারবে যে কাল কিংবা পরশু কেউ আসছেন তোমার বাড়িতে। কখনো ফোন আসার আগেই তুমি ফোনে হাত দেবে, আমার একটা ফোন আসবে মনে হয়, জানো,
বা আমার কি এখন একটা ফোন আসবে, সঙ্গে সঙ্গে ঘন্টি, সঙ্গে সঙ্গে রিং। বা এইগুলো তোমরা দেখতে থাকবে, এগুলো হয় অনেকের সাথে। কেউ দুম করে, তার কারো কথা তুমি ভাবছিলে, কেউ দুম করে কল করে দিয়েছে, আরে এক্ষুনি তো তোর কথা ভাবছিলাম আমি। এইগুলো দেখবে আকসার মানুষের সাথে হতে থাকে, যারা ফোকাস এবং চেতনা সাথে থাকে, অ্যাওয়ারনেস এর সাথে। অজগটা হয়ে গেল না, বুঝতে পারলা হামসা? বুঝতে পারলা না? হুম। কিন্তু মনটি থাকে কলসিতে, তেমনি কুটস্থে মনটি রেখে সকল কর্ম করো। কিন্তু জেনে রেখো, বিনা অনুশীলনে মহিলারা যেমন মাথায় কলসি নিয়ে ওই প্রকার যেতে পারে না, তেমনি বিনা সাধনায় কুটস্থে মন রেখে সকল কর্ম করা যায় না। এখানে সাধনার প্রয়োজন আছে। ইহা প্রাণ কর্ম সাপেক্ষ। 3 দিনের ফ্রি ক্লাস, যুক্ত ক্রিয়া, অন্তর্মুখী প্রাণায়াম, হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে প্রশ্ন করা হবে। তার অ্যান্সার করবে। তোমার নাম, তুমি কোথায় থাকো, যে তোমার হার্টের কোনো সমস্যা আছে কিনা বা অপারেশন আছে কিনা। কিন্তু কন্ডিশন, ভিডিও খোলা, হেডফোন এবং ডায়েরি পেন, এই 3টে। কারণ আমি যা দেবো তা তো আপনাকে কাজে লাগাতে হবে, শুনে তো কোনো লাভ নেই।